السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على آله وصحبه أجمعين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত আমার সুপ্রদিনী ভাই সকল, প্রথমত আমি আপনাদের কাছে এটা বিনীত নিবেদন করি, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং বিশেষভাবে কমেন্ট লাইক অবশ্যই করবেন। আজকে একটি মেসেজ আপনাদের সামনে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে বিশেষভাবে লাইলাতুল কদরের ব্যাপারে। বোঝার চেষ্টা করুন আল্লাহ রাব্বুল ইজ্জতের এটা বিশাল বড় দয়া এবং অনুগ্রহ যে আমাদেরকে ইসলামের মতো দিন দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের বিশাল বড় দয়া মুমিনদের উপর, মুসলিমদের উপর, ঈমানদারদের উপর, যে আমাদেরকে মুসলিম বানিয়েছে, আমাদেরকে ইসলাম দিয়েছে, আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর উম্মতি বানিয়েছেন। ঠিক সেই মতো আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে মাহে রমাদান দিয়েছেন এবং মাহে রমাদানের মধ্যে আপনার লাইলাতুল কদর গুনাহগুলো মোচন হয়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রেরিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদর জাগরণ করলো ঈমানের সাথে, ইখলাসের সাথে এবং সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার প্রত্যেকটা বিগত গুনাহকে ক্ষমা করে দিবেন। এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রেরিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। এক নম্বর পয়েন্ট হলো যে আমরা যদি লাইলাতুল কদর জাগরণ করি তা আমাদের বিগত সাগীরা গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, মোচন হয়ে যাবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ বলছেন যে লাইলাতুল কদর এমন একটি রাত্রি যে রাত্রিতে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন নাজিল করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর আসলে কি, লাইলাতুল কদর আসলে কি, এটা কি আপনি জানেন? অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রশ্ন করছেন। তারপর আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি নিজেই বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের ইবাদত চেয়ে উত্তম, হাজার মাস থেকে উত্তম। তার মানে বোঝা যাচ্ছে যে লাইলাতুল কদর কেউ যদি জাগরণ করে, জেগে নিল ইখলাসের সাথে, ঈমানের সাথে, সওয়াবের উদ্দেশ্যে, তাহলে সে 1000 মহিনার সওয়াব আল্লাহ রাব্বুল ইজ্জত তার আমলনামাতে লিখে দিবেন। এর চেয়ে বড় আর অফার কি হতে পারে? সুপ্রিয় ভাই, আমার বলার উদ্দেশ্য যে আজকে সন্ধ্যার পর থেকে লাইলাতুল কদর শুরু হচ্ছে, কিন্তু আমরা লাইলাতুল কদর করব কি? কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, আমরা আপনার সালাত কায়েম করব, রুকু সাজদা টাইম বাড়িয়ে দেবো, জিকির আজকার করব। এবং বিশেষভাবে কিছু যুব সমাজকে দেখতে পাওয়া যায় যে লাইলাতুল কদরে তারা আড্ডা পিটিয়ে চায়। এটা কিন্তু উচিত নয় যে লাইলাতুল কদর মানে আড্ডা পিটা। লাইলাতুল কদর মানে আপনার কোনো দোকানে যে টাইম আপনার পাস করা, জি না, বরঞ্চ লাইলাতুল কদর মানে হচ্ছে আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত, বندگی, জিকির আজকার, কোরআন তেলাওয়াত করা, আল্লাহকে স্মরণ করা। এটা হচ্ছে উত্তম পন্থা এবং উত্তম নীতি। তো আমাদের করা উচিত যে আজকে সন্ধ্যা থেকে লাইলাতুল কদরের খাসভাবে প্রস্তুতি এবং তৈরি করা, যাতে করে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই লাইলাতুল কদর সঠিকভাবে জাগরণ করার সুযোগ করে দেন। সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের প্রত্যেক মুসলিম উম্মাহকে লাইলাতুল কদরের গুরুত্ব বুঝার এবং তার মহত্ব বুঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে লাইলাতুল কদর জাগরণ করার সুযোগ করে দেন, আমিন। এবং আমাদের লাইলাতুল কদরে আমরা যতটা জাগরণ করব, আল্লাহ তুমি তোমার দরবারে কবুল করে নিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।